স্বার্থ বিসর্জন করে দেশের ওপর দিয়ে ভারতের রেল জনগণ চলতে দেবে না, দেশের জনগণই তা রুখে দেবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক মন্তব্য করে বলেছেন, সরকার নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই তাদের কাছে সব বিকিয়ে দিয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। পানির ন্যায্য হিস্যা আদায় করতে না পারা, সীমান্ত হত্যা বন্ধ না হওয়ার উল্লেখ করে জয়নাল আবদিন ফারুক বলেন, সরকারের নতজানু নীতির কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ এবং দেশের মানুষ। সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, একে একে থলের বিড়াল বের হচ্ছে। যারা 25 বছর গোলামী চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের স্বাধীনতার প্রতি অসম্মান দেখিয়েছিল, আবার নতুন করে সমঝোতা স্বাক্ষরের নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে খর্ব করার পথে আপনারা জীবনের যত শক্তি আছে সকল শক্তি প্রয়োগ করে বাংলাদেশে হিন্দুস্তানের আগ্রাসন এর রেল লাইন নির্মাণ বন্ধ করবই করব। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কথাটা। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।